আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি একজন নতুন উদ্যোক্তা। যারা আমার মতো নতুন উদ্যোক্তা, যারা অল্প সরে ডিম ফোটানোর জন্য প্রস্তুত, তারা আমার মতো এইরকম একটা ইনকিউবেটরের মাধ্যমে আপনারা বাচ্চা ফোটাতে পারেন। তবে এখানে বাচ্চা ফোটানোর জন্য অনেক কিছুই নিয়ম আছে। প্রতি 4 ঘন্টা পর পর ডিমগুলোকে উল্টিয়ে দিতে হয়। এখানে একটা অবশ্যই প্লাস দিয়ে রাখবেন, যেটা আমি দিয়েছি, আপনারাও দেবেন। এভাবে ঠিক ডিমগুলোকে প্রতিবার ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে আপনারা করবেন, তাহলে দেখা যাবে যে বাচ্চাগুলা মানে সঠিক নিয়মে হবে। তবে 7 দিন পর, ডিম দেওয়ার 7 দিন পর অবশ্যই খেয়াল রাখতে হবে যে বাচ্চা হবে কি হবে না, সেগুলো আপনাকে একটু ডিমগুলো চেক দিতে হবে। অন্ধকার একটা ঘর করবেন, সেখানে লাইটের মাধ্যম দিয়ে ভিতরে দেখবেন যে ব্রণ তৈরি হয়েছে কিনা। ডিমের ভিতরে যদি ব্রণ না আসে, তাহলে সেই ডিমগুলো আপনি ফেলে দিবেন। তা না হলে দেখা যাবে যে এই ডিমগুলোই আবার 15 দিন বা 20 দিন পরে নষ্ট হয়ে যাবে। যে ডিমগুলো ভালো আছে সেই ডিমগুলো তখন নষ্ট হয়ে যাবে, সেগুলো আপনি ঠিক থাকবে না। এগুলা প্রতি মুহূর্তে আপনাকে খেয়াল রাখতে হবে। এমনকি আপনার লাইটগুলো চেক দিতে হবে যে আপনার ঠিক মতো লাইট জ্বলতেছে কিনা। এমনকি 37.1 আপনার তাপমাত্রা, সেটা আপনার আছে কিনা। আর্দ্রতা আপনাকে খেয়াল রাখতে হবে। প্রথম যখন আপনার যেদিন থেকে আপনি ডিমগুলো দেবেন, তখন থেকে শুরু করে 18 দিন পর্যন্ত আপনাকে তা আর্দ্রতা রাখতে হবে 55 থেকে 65 তাপমাত্রা। তার পরবর্তী যেই ইগুলা আপনার থাকবে, যে 3 দিন, মুরগির ডিম ফোটাতে আপনার 21 দিন সময় লাগে। ইনকিউবেটরের মাধ্যমে যদি আপনি ডিম ফোটাতে যান, তাহলে আপনাকে 21 দিন সময় লাগবে। সেক্ষেত্রে আপনার 3 দিন পর, মানে যে 3টা দিন থাকবে, সেই 3 দিন আপনাকে রাখতে হবে হলো 65 থেকে 70 বা 75 পর্যন্ত আপনার কোনো সমস্যা নাই। যদি দেখেন যে তার কম আছে, তাহলে লাইটের নিচে একটা পাত্রের ভিতরে আপনি পানি দিয়ে রাখবেন, বা মাঝে মাঝে আপনি একটা স্প্রে করে ডিমের উপরে একটু হালকা পানির একটা আবরণ দিতে পারেন। তাহলে দেখবেন যে আপনার ডিমগুলা, মানে বাচ্চা সঠিকভাবে আপনার হবে। আর্দ্রতা যদি ঠিক না থাকে, তাহলে বাচ্চা কখনোই ভালো রেজাল্ট আসবে না। আমি প্রথমত অবস্থায় যখন খামার শুরু করি, তখন আমার মুরগি ছিল 3টা মুরগি আমি ক্রয় করি। তারপর থেকে আস্তে আস্তে আমি এই মুরগি দিয়েই আর কি বাচ্চা আমি ফোটানো শুরু করলাম। তখন থেকে আমার এখন বর্তমানের যে আসছে, আপনার 35টার মতো আছে বড় মুরগি, এমনকি 5টা আছে আপনার মোরগ। এমনকি বাচ্চা নতুন আমার যে বাচ্চাগুলো আমি মুরগি দিয়ে যেটা ফোটাইছি, সেটা হচ্ছে 15টা বাচ্চা আছে। এগুলো আল্লাহর রহমতে আমার হয়েছে। আমি কিভাবে ভ্যাকসিন দেই, এটা বাচ্চা ফোটানোর পর কি ভ্যাকসিন দেই, কিভাবে ভ্যাকসিনটা ব্যবহার করি, পরবর্তী যে ভিডিওটা আসবে আমার, সেই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এমনকি কি ভ্যাকসিন দেই, কিভাবে দেব, সেটা আপনাদেরকে দেখাবো। পরবর্তী ভিডিওর জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।